কখনো কি এমন কোনো আইনের কথা ভেবেছেন যেটা কোনো ঝামেলা বা গণ্ডগোল শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে দিতে পারে? হ্যাঁ, আজ আমরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস-এর ঠিক এমনই একটা ধারা, মানে ১২৬ নম্বর ধারা নিয়ে কথা বলবো। এটা আসলে সমাজে শান্তি বজায় রাখার জন্য একটা দারুণ কার্যকরী হাতিয়ার। একটু ভাবুন তো, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে ছোটখাটো মতবিরোধ বা উত্তেজনা অনেক সময় কিন্তু একটা বড় আকার নিয়ে নেয়। তো প্রশ্নটা হলো, আইন কি পারে এমন একটা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তাতে হস্তক্ষেপ করতে? আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে এই প্রশ্নটাই। তাহলে সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, ঠিক কোন পরিস্থিতিতে এই আইনটা প্রয়োগ করা যেতে পারে? আসুন আমরা প্রথমে সেই লক্ষণগুলো চিনে নিই যেগুলো একটা বড়সড় গণ্ডগোলের ইঙ্গিত দেয়। এরকম তো আমরা প্রায়ই দেখি, তাই না? যেমন ধরুন, প্রতিবেশীদের মধ্যে রোজগার খিটিমিটি বা কোনো একজনের আচরণ যা সমাজে একটা চাপা উত্তেজনা তৈরি করছে। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু অনেক সময় বড় অশান্তির জন্ম দেয়, আর আইন ঠিক এই জায়গাতেই তার ভূমিকাটা পালন করতে পারে। আর এই সুরক্ষা কবচটাই হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একটা বিশেষ ধারা। মনে রাখবেন, এটা কিন্তু কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটা একটা প্রতিরোধকমূলক পদক্ষেপ। আচ্ছা, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক, এই বিএনএসএস জিনিসটা আসলে কি। এর পুরো কথাটা হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, মানে ভারতের নতুন ফৌজদারি প্রক্রিয়া আইন। এটা পুরনো আইনটাকে বদলে দিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে জননিরাপত্তার জন্য আরও আধুনিক আর কার্যকরী ব্যবস্থা নিয়ে এসেছে। আর এই ১২৬ ধারা তারই একটা দারুণ উদাহরণ। এখন কথা হচ্ছে, এই আইনের একেবারে মূল যে ব্যাপারটা, মানে সিকিউরিটি বন্ড, সেটা কি? সহজ কথায় বলতে গেলে এটা হলো একটা লিখিত প্রতিশ্রুতি। যে ব্যক্তির বিরুদ্ধে শান্তিভঙ্গের আশঙ্কা করা হচ্ছে তাকে কথা দিতে হয় যে সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শান্তি বজায় রাখবে, আর দরকার হলে এর জন্য আর্থিক জমানত বা কোনো জামিনদারেরও প্রয়োজন হতে পারে। তাহলে ঠিক কি পরিস্থিতিতে এই ধারাটা কাজে লাগানো যেতে পারে? ধরুন, পাড়ায় ক্রমাগত ঝামেলা লেগেই আছে, কোনো ব্যক্তির আচরণে উত্তেজনা ছড়াচ্ছে, বা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে একটা বড়সড় মারামারি বা অশান্তির স্পষ্ট আশঙ্কা রয়েছে। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিতে পারে। চলুন এবার সবথেকে জরুরি অংশে আসা যাক। একজন সাধারণ মানুষ হিসেবে এটা কিন্তু জেনে রাখাটা খুব দরকারি। যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে পুরো আইনি প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে, আমরা এখন ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝব, একেবারে একটা ব্যবহারিক গাইডের মতো করে। পুরো প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা নির্দিষ্ট ধাপে এগোয়। এর শুরুটা হয় একটা রিপোর্ট দিয়ে, যেটা পুলিশ বা প্রশাসন ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয়। এরপর ম্যাজিস্ট্রেট সেই তথ্যগুলো খতিয়ে দেখেন। যদি তার মনে হয় যে শান্তিভঙ্গের আশঙ্কাটা সত্যি, তখন অভিযুক্ত ব্যক্তিকে একটা নোটিশ পাঠানো হয়। আর এখানেই আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। তাকে আদালতে এসে নিজের কথা বলার, নিজের পক্ষ রাখার পুরো সুযোগ দেওয়া হয়। সবশেষে দুপক্ষের কথা শোনার পরেই ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন যে সিকিউরিটি বন্ডের আদৌ প্রয়োজন আছে কিনা। একটা প্রশ্ন আসতেই পারে, এই বন্ডের মেয়াদ কতদিন হতে পারে? আইন বলছে সাধারণত এটা সর্বোচ্চ ১ বছরের জন্য কার্যকর থাকে। তার মানে ওই ব্যক্তিকে ১ বছর পর্যন্ত শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিতে থাকতে হয়। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, এই আইনি প্রক্রিয়ার মানে কিন্তু এটা একদমই নয় যে যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো অধিকারই নেই। বরং আইন এখানেও কিন্তু নাগরিকের সুরক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা রেখেছে। সুতরাং মূল কথাটা হলো, এটা কোনো একতরফা ব্যাপার নয়। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারও নিজের পক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ রয়েছে। আইন সেই অধিকারটাকে নিশ্চিত করে। দেখুন, এখানে একজন নাগরিকের হাতে মূলত ৩টে বড় অধিকার থাকে। প্রথমত, নিজের কথা বলার এবং কারণ দর্শানোর সম্পূর্ণ সুযোগ। দ্বিতীয়ত, নিজের পক্ষে যুক্তি আর প্রমাণ তুলে ধরার অধিকার। আর তৃতীয়ত, যদি ম্যাজিস্ট্রেটের আদেশে কেউ সন্তুষ্ট না হন, তাহলে তিনি উচ্চ আদালতে আপিলও করতে পারেন। এই সুরক্ষাগুলোই কিন্তু আইনটাকে ন্যায্য আর ভারসাম্যপূর্ণ করে তোলে। আসুন এবার আলোচনার শেষে আমরা এই আইনটার মূল উদ্দেশ্য বা দর্শনটা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রায়ই আইনকে শাস্তির একটা হাতিয়ার হিসেবে দেখি, কিন্তু এই বিশেষ ধারাটার ভাবনাটা কিন্তু একেবারেই অন্যরকম। এই একটা কথাই শায়দ পুরো বিষয়টাকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। লক্ষ্যটা শাস্তি দেওয়া নয়, বরং সমস্যাটা বড় আকার নেওয়ার আগে একটা আগাম সতর্ক বার্তা দিয়ে দেওয়া, যাতে সমাজের শান্তি আর সম্প্রীতিটা বজায় থাকে। মানে ব্যাপারটা হলো, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তাকে নিয়ন্ত্রণে আনা। ছোটখাটো উত্তেজনা যাতে বড় কোনো অপরাধে পরিণত না হয়, সেটা আটকানোই এর উদ্দেশ্য। সমাজের সুস্থতার জন্য এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি হাতিয়ার।
তাহলে দেখুন বিএনএসএসের ১২৬ নম্বর ধারা আমাদের এটাই শেখাচ্ছে যে আইন শুধু শাস্তি দেওয়ার জন্যই নয়, সুরক্ষার জন্য হতে পারে। এটা দেখায় কিভাবে নাগরিক আর প্রশাসন একসঙ্গে মিলে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারে। এখন প্রশ্নটা হলো, আমরা কি এই ধরনের প্রতিরোধকমূলক আইনগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে প্রস্তুত? একজন সচেতন নাগরিক হিসাবে নিজের অধিকার আর কর্তব্য সম্পর্কে জেনে রাখাই কিন্তু এর প্রথম ধাপ।